সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ এক মাস রমজানের রোজা রাখার পরে রমজানের শেষ দিনে পবিত্র জুমার দিনে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা কালিমাতুশ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যেহেতু এটাই আমাদের রমজানের শেষ জুমা, আগামীকালকে ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে। তো আজকে আমরা আলোচ্য বিষয় রেখেছি ঈদের রাতের গুরুত্ব সম্পর্কে এবং ঈদের দিনের সুন্নাত সমূহ নিয়ে আলোচনা করি। মাহে রমজানের প্রত্যেকটা রাত আল্লাহ তাআলার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এবং রমজানের শুরু থেকে নিয়ে প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্ত আল্লাহ তাআলার কাছে অনেক দামি ছিল। এর মধ্যে মাহে রমজানের শেষ দশকের বিজয় রাত্রিগুলো আল্লাহ তাআলার কাছে আরো বেশি দামি ছিল। ঠিক তদ্রূপ যেই সময়গুলোতে মানুষ গাফিল থাকে, উদাসীন থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়গুলোর মধ্যে মুমিনের জন্য ইবাদত দিয়ে রেখেছেন। তাফসীরের কিতাবগুলোর মধ্যে খুললে পাওয়া যায় যে আল্লাহ তাআলা মানুষের উপর যে নামাজগুলো ফরজ করে দিয়েছেন সবগুলো মানুষের উদাসীন সময়গুলোতে দিয়েছেন। যেই সময়গুলোতে মানুষ সাধারণত বিভিন্ন ব্যস্ততার মধ্যে নিমজ্জিত থাকবে, তখন আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করার জন্য আল্লাহ তাআলা নামাজ দিয়েছেন। তো ঈদের রজনীগুলোতে দেখা যায় আমরা বিভিন্ন ব্যস্ততার মধ্যে নিমজ্জিত হয়ে যাই, বিভিন্ন কেনাকাটার মধ্যে, অশ্লীল কাজগুলোর মধ্যে আমরা জড়িয়ে যাই। এই জন্য আল্লাহ তাআলা এই রাত্রিগুলোতে দামি বানিয়ে দিয়েছেন, যাতে করে গাফলাতের সময়গুলোতে যেন মানুষ ইবাদত বন্দেগী করে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারে। সর্বপ্রথম আজকে আমাদের সন্ধ্যাবেলায় মাহে রমজানের যে ফজিলতগুলো রয়েছে সবগুলো আজকে বন্ধ হয়ে যাবে। আমাদের সর্বপ্রথম করণীয় হলো ঈদের জন্য চাঁদ দেখা। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত। শাবান মাসে যেরকম চাঁদ দেখা সুন্নাত, ঈদের জন্য চাঁদ দেখাটাও সুন্নাত। চাই ঈদ অথবা শাবান 29 তারিখ হোক অথবা 30 তারিখ হোক, ঈমানদারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল নির্ধারণ করে দিয়ে গিয়েছেন চাঁদ। চাঁদ দেখে রমজানের রোজা রাখা, চাঁদ দেখে ঈদের নামাজ অনুষ্ঠিত করা। কোরআন এবং আহাদিসের কোথাও এটা বলা হয় না যে তোমরা সৌদি আরবকে অথবা বিভিন্ন আরব কান্ট্রিগুলোকে অনুসরণ করো, বরং হাদিসগুলো যাচাই করে বোঝা যায় নবীজি অধিকাংশ হাদিসের মধ্যে বলেছেন সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি, চাঁদ দেখে রোজা রাখা, চাঁদ দেখে ইফতার করা। এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলা লা ফাদলা লিআরাবিয়্যিন ওয়ালা আজামিয়্যিন ওয়ালা আজামিয়্যিন আলা আরাবিয়্যিন, আরবদের উপর অনারবদের কোনো শ্রেষ্ঠত্ব নাই, আর অনারবদের উপর আরবদের কোনো শ্রেষ্ঠত্ব নাই। সাদা এবং কালোর মধ্যে কোনো পার্থক্য নাই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে সম্মানিত ওই ব্যক্তি যার ভিতরে আল্লাহ তাআলার তাকওয়া ভয় রয়েছে। তো এই হাদিসগুলো স্পষ্ট এটা বোঝা যায় যে আল্লাহ তাআলা ঈমানদারের জন্য সৌদি আরব অথবা কোন রাষ্ট্রকে নির্ধারণ করে দেয় না, বরং কোরআন হাদিস বলে যেখানে কোরআন যেভাবে বলে, হাদিস যেভাবে বলে এটাকে অনুসরণ করা। এখন যদি সৌদি আরবে একদিন আগে ঈদ হয়ে যায়, পরের দিন আমাদের ঈদ হলে আমরা মর্যাদা পাবো না। সৌদি আরবে একদিন যদি আগে লাইলাতুল কদর হয়, আমরা পরের দিন পাবো না। আল্লাহ তাআলা বলতেছেন যে তোমাদের জন্য আমি রাত এবং দিনের পার্থক্য করে দিয়েছি, এটা আল্লাহ তাআলার একটা নিদর্শন। যার কারণে দেখা যায় পৃথিবীর কোন সময়ে একই সময়ে একসাথে হওয়ার সম্ভাবনা নেই। স্বয়ং ছোট একটা রাষ্ট্র বাংলাদেশ,
এই রাষ্ট্রের মধ্যেও দেখা যায় উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গের সাথে এক সময় নির্ধারিত করা সম্ভব নয়। আমরা যদি এখন ইফতার করি তাহলে আমাদের আরো 5 মিনিট পরে উত্তরবঙ্গে ইফতারের সময় হয়। আল্লাহ তাআলা কোরআনে বলেন, রাত এবং দিনের পার্থক্য এটা তোমাদের জন্য আল্লাহ তাআলার কুদরতের নিদর্শন। এজন্য আমরা চাঁদ দেখে রোজা রাখবো, চাঁদ দেখে ইফতার করি। মুসলিম শরীফের হাদিসের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজির একটি হাদিস বর্ণনা করেন। قال رسول الله صلى الله عليه وسلم الشهر 29 لا تصوموا حتى تروه ولا تفطروا حتى تروه। নবী বলেন আরবি মাসগুলো 29তম হতে পারে, আবার 30ও হতে পারে। লা তাসুমু হাত্তা তারাউহু, তোমরা রোজা রাখিও না যতক্ষণ পর্যন্ত তোমরা চাঁদকে না দেখবে। ওয়ালা তুফতিরু হাত্তা তারাউহু, তোমরা ঈদ পালন করবে না যতক্ষণ পর্যন্ত চাঁদকে না দেখবে। এই হাদিসে রাসূল বলেন চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে ইফতার করো। এখন আমরা যে বাহানাটা পেশ করি যে এটা হলো বাংলাদেশ, এখানে অনেক সময় আবহাওয়া ভালো থাকে না। সৌদি আরব ওগুলোর মধ্যে আবহাওয়া প্রায় সময় ভালো থাকে, আকাশ স্বচ্ছ থাকে, এই জন্য চাঁদ দেখা যায়। আল্লাহ রাসূল বলেন কাইম গুম্মা আলাইকুম ফাকদিরুরা, যদি আকাশ মেঘাচ্ছন্ন হয় তাহলে তোমরা 30 দিন পূর্ণ করো। তাহলে হাদিস স্পষ্ট আমাদেরকে বলে দেয় যে আকাশ যদি মেঘাচ্ছন্ন হয়, চাঁদ দেখার কোনো ব্যবস্থাও না থাকে, এবং যারা গ্রহ নক্ষত্র নিয়ে গবেষণা করে তাদের ধারণা অনুযায়ীও আজকে চাঁদ হওয়ার সম্ভাবনা না থাকে, তাহলেও তোমরা ওই চাঁদ দেখে রোজা রাখবে, চাঁদ দেখে ইফতার করবে। এখন যদি আমরা সৌদি আরবের সাথে মিল রেখে চাঁদপুরবাসীর সাথে একসাথে মিলে একদিন আগে ঈদ পালন করে ফেলি, তাহলে সৌদি আরবের সাথে মিল রেখে একই সময় রোজা রাখা দরকার, একই সময় ইফতার করা দরকার, একই সময় জুমার নামাজ আদায় করা দরকার। শুধু রমজান মাস আসলে, রোজার সময় আসলে আর ঈদের সময় আসলে সৌদি আরবের সাথে মিল রাখে। আর অন্য কোনো ইবাদতের ক্ষেত্রে, অন্য কোনো নামাজের ক্ষেত্রে, সাহরির ক্ষেত্রে, ইফতারের ক্ষেত্রে সৌদি আরবের সাথে মিল রাখে। এটাকে বলা হয় সুবিধা পার্টি জিন্দাবাদ, যেখানে আছে আমরা সেখানে আছি। এখন সৌদি আরবের সাথে যদি মিল রেখে ইরাকের যে মিসাইল হামলা হয়েছে এটা যদি এখন চাঁদপুরবাসীর উপরে করা হয় সৌদি আরবের সাথে মিল রেখে, তাহলে কি অবস্থাটা হবে? তাও মাত্র 7 জন মিলে নামাজ পড়ে ফেলছে গতকালকে। এই জন্য আমরা চাঁদ দেখবো, এটা চাঁদ দেখা সুন্নাত। চাঁদ দেখে আমরা কোন দোয়াটা পড়বো এটাও নবীজি তিরমিজি শরীফের একটা হাদিসের মধ্যে আসছে। عن طلحة بن عبيد الله رضي الله تعالى عنه قال كان النبي صلى الله عليه وسلم إذا رأى الهلال طلحة بن عبيد الله তিনি বলেন নবীজি যখন চাঁদ দেখতেন তখন বলতেন اللهم أهلله علينا باليمن والإيمان والسلامة والإسلام ربي وربك الله। নবী চাঁদকে দেখে বলতেন হে আল্লাহ, এই চাঁদকে আপনি আমাদের জন্য নিরাপত্তার কারণ বানিয়ে দেন, ঈমানের কারণ বানিয়ে দেন, এবং এই চাঁদকে আমাদের জন্য শান্তির বার্তাবাহক বানিয়ে দিন। এরপর চাঁদকে উদ্দেশ্য করে বলতেন হে চাঁদ রব্বি ওয়া রব্বুকাল্লাহ, তোমার এবং আমার রব একমাত্র আল্লাহ তাআলা। এই দোয়াটা পাঠ করা আল্লাহুম্মা আহলিলহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান والسلامة والإسلام ربي وربك الله। এই চাঁদ দেখে দোয়াটা পড়া এটা সুন্নাত। তৃতীয়তম হলো আমরা ঈদের রজনীগুলোতে কিভাবে আমরা এই ঈদের রাত্রি পালন করি। ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
কোন ব্যক্তি যদি আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাস রেখে দুই ঈদের রাত্রিতে জাগরণ করে, তো আল্লাহ রাব্বুল আলামিন ওই দুই রাত্র ঈদের রাত্রিগুলোতে সে জাগরণ করার কারণে কিয়ামতের দিবসে যখন সমস্ত মানুষের কলবগুলো মরে যাবে, যখন তাদের অন্তর থেকে শান্তি প্রশান্তিগুলো চলে যাবে, ভয় ভীতির মধ্যে থাকবে, ঈদের রাত্রিতে যারা ইবাদত করেছে তারা কিয়ামতের দিবসে তাদের অন্তরগুলোকে আল্লাহ তাআলা বিষণ্ণ করে দিবেন না, বরং তারা সেখানেও আনন্দিত থাকবে। عن أبي أمامة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قام ليلة العيدين محتسبا لله নবীজি বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রেখে দুই ঈদের রাত্রিগুলোতে জাগরণ করে, রাত জেগে জেগে ইবাদত বন্দেগী করে, লাম ইয়ামুত কলবুহু ইয়াওমা তামুতু কলবুহু, যেদিন সমস্ত মানুষগুলোর অন্তরটা মরে যাবে সেদিন তাদের অন্তরটা মরবে না। বাইহাকী শরীফের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 রাত্র এমন রয়েছে যে 5 রাত্রিতে জেগে জেগে ইবাদত করলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাত ওয়াজিব করে দেন। عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أحيا الليل الخمس وجبت له الجنة নবীজি বলেন, 5টা রাত এমন রয়েছে যে 5টা রাত্রিতে জাগরণ করলে আল্লাহ তাআলা জান্নাত ওয়াজিব করে দেন। এক নাম্বার হলো লাইলাতুত তারবিয়া, জিলহজ মাসের 8তম রজনী। দ্বিতীয় নাম্বার হলো লাইলাতু আরাফা, জিলহজ মাসের 9 তারিখ তথা আরাফার রাত্রিতে কেউ যদি রাত্রে জাগরণ করে। তৃতীয় নাম্বার হলো লাইলাতুন নাহার, কুরবান ঈদের রজনীতে। লাইলাতুল ফিতর, 4 নাম্বার হলো রোজা ঈদের রজনীতে। 5 নাম্বার হলো লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের 18তম রজনী তথা শবে বরাতের রজনীগুলোতে যদি কোন ব্যক্তি রাত্রে জেগে জেগে ইবাদত করে আল্লাহ তাআলা তার জন্য জান্নাত ওয়াজিব করে দেন। যে 5টা রাত্রিতে জেগে জেগে ইবাদত করলে জান্নাত ওয়াজিব হয়ে যায়, তার মধ্যে একটা রাত্রি হলো ঈদের রাত্রি, আজকের রাত্রি। আরেক হাদিসের মধ্যে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ ওনার বিখ্যাত কিতাব কিতাবুল এই কিতাবের প্রথম খণ্ডের মধ্যে তিনি একটা হাদিস নিয়ে আসছেন। قال الإمام الشافعي رحمه الله تعالى إن الدعاء يستجاب في ليلة, ইনি বলেন 5 রাত্র এমন রয়েছে যে 5 রাত্রিতে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করলে আল্লাহ তাআলা ওই বান্দার ইবাদত বন্দেগীগুলোকে কবুল করেন, দোয়া কবুল করেন। এর মধ্যে প্রথম রজনী হলো লাইলাতুল জুমআ, জুমআর রজনীতে কেউ যদি রাত্রি জেগে জেগে ইবাদত করে, দোয়া করে, আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। দ্বিতীয় নাম্বার হলো লাইলাতুল ফিতর, ঈদুল ফিতরের রাত্রিতে। তৃতীয় নাম্বার হলো লাইলাতুল ঈদুল আযহা, ঈদুল আযহার রজনীতে। চতুর্থ নাম্বার হলো আউয়ালু লাইলাতিন মিন রজব, রজব মাসের প্রথম রজনীতে। আর 5 নাম্বার হলো লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের 15তম রজনীতে। 1 নাম্বার হলো ঈদের রজনী, জুমার দিন, জুমার রাত্রিতে। এরপর রমজান ঈদের রজনী, কুরবান ঈদের রজনী, রজব মাসের প্রথম রজনী এবং শাবান মাসের শবে বরাতের রাত্রিগুলোতে যদি কেউ জাগরণ করে আর আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। এই পর্যন্ত আমরা কয়েকটি কথা বললাম। 1 নাম্বার বললাম রোজা রেখে ইফতার করব, রোজা রেখে চাঁদ দেখে রোজা রাখবো, চাঁদ দেখে ইফতার করব। দ্বিতীয় নাম্বার হলো চাঁদ দেখে দোয়া করা। তৃতীয় নাম্বার, ঈদের রাত্রিতে কেউ যদি রাত্রি জাগরণ করে তো আল্লাহ তাআলা কিয়ামতের দিবসে তার অন্তরটাকে মারবেন না।
তৃতীয় নম্বর, ঈদের রজনীতে কেউ যদি রাত্রি জেগে জেগে ইবাদত করে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সর্বশেষ বললাম, ঈদের রজনীতে কোনো ব্যক্তি যদি দোয়া করে তো আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। এই জন্য আমরা ঈদের রজনীগুলোতে সারা মাস পর্যন্ত গান বাজনা চালাইলাম না, কিন্তু ঈদের রজনী আসলে জোরে গান চালাই দিলাম। সারা রাত রমজান মাসে যা গুনাহ করলাম, যা নেক আমল করলাম, এক ঈদের রজনীতে সব নষ্ট করে দিলাম। এই ধরনের গুনাহের কাজে নিয়োজিত না থাকা, ঈদের রজনীগুলো থেকে খারাপ কাজে ব্যবহার না করা, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আগামীকালকে ঈদের দিনে আমরা কোন কোন সুন্নতগুলো পালন করব? ঈদের রজনীতে আমরা ঈদের দিনের কয়েকটা সুন্নত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এক নম্বর, ঈদের দিনে ঈদগাহে আসার আগে গোসল করা সুন্নত। একটা হলো সারা দিন ব্যাপী সুন্নত, আরেকটা হলো ঈদের নামাজের আগে আসা, ঈদ শুরু হওয়ার আগে গোসল করা, এটা হলো সুন্নত। আর আমরা এটা পালন করি হলো শবে বরাতের রাত্রে, লাইলাতুল কদরে, তখন আমরা রাত্রি গোসল করি। কিন্তু গোসল করা সুন্নত হলো জুমার দিনে আর ঈদের নামাজে আসার আগে। এই সম্পর্কে মুয়াত্তা ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির কিতাবের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সবচেয়ে বিশ্বস্ত শাগির্দ হযরত নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আন নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان ابن عمر رضي الله تعالى عنه يغتسل يوم الفطر قبل أن يغدو إلى المصلى। নাফি বলেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় ঈদগাহে যাওয়ার আগে ঈদুল ফিতরের দিন গোসল করতেন, আর এটা হলো নবীজির সুন্নাত। প্রথম কাজ হলো ঈদের দিনে সুন্নাত হলো গোসল করা। দ্বিতীয় নম্বর, ঈদের দিনে ঈদগাহে আসার আগে গোসলের আগে মিসওয়াক করা, এটা সুন্নাত। বড় একটা কিতাব রয়েছে, এই কিতাবের নাম মুসান্নাফ আব্দুর রাজ্জাক। এই কিতাবে খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ ওনার একটা বাণী নকল করা হয়েছে। عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال عن عبد الله بن عمر بن عبد العزيز رحمه الله تعالى عنه قال إن من السنة في الإمساك يوم العيد كهيئته يوم الجمعة। خليفة المسلمين عبد الله بن عمر بن عبد العزيز رحمه الله বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মিসওয়াক, এটা জুমার দিনে যেমন সুন্নাত, ঈদের দিনেও এটা সুন্নাতের অন্তর্ভুক্ত। বিখ্যাত তাবেঈ সাঈদ ইবনুল মুসাইয়িব রাহিমাহুল্লাহ তিনি বলেন, আস-সিওয়াকু ফিল ঈদ সুন্নাতুন, ঈদের দিনে মিসওয়াক করা এটা হলো সুন্নাত। দ্বিতীয় নম্বর কাজ হলো ঈদের দিনে মিসওয়াক করা, এটা সুন্নাত। তৃতীয় নাম্বার, ঈদের দিনে মিসওয়াক করার পরে ঈদগাহে আসার সময় সুগন্ধি ব্যবহার করা, আতর ব্যবহার করা, এটাও সুন্নাতের অন্তর্ভুক্ত। ফিকহে হানাফির বড় একটি কিতাব রয়েছে, হেদায়া কিতাব এবং ফাতহুল কাদির কিতাবের মধ্যে আসছে, ইন্না মিনাস সুন্নাতি মিনাল ঈদ আত-তাতায়্যুব, ঈদের দিনে সুগন্ধি ব্যবহার করা, এটা চার মাযহাবের সমস্ত ইমামদের কাছে এটা সুন্নাত। এজন্য ঈদের দিনে আমরা সুগন্ধি ব্যবহার করি। চতুর্থ নাম্বার, ঈদের দিনে করণীয়, ঈদের দিনে সুন্দর পোশাক পরিধান করা, উত্তম পোশাক পরিধান করা, এটা সুন্নতের অন্তর্ভুক্ত। এই সুন্নতটা পালনের ক্ষেত্রে আমরা একটু অবহেলা করে থাকি। আমরা মনে করি ঈদের দিনে সুন্দর জামা শুধু স্ত্রী, ছেলে মেয়ে, বাচ্চারাই পরবে। আর আমরা যারা আছি মুরব্বী, ফ্যামিলির একটু দায়িত্ব আছে আমাদের উপর, তা আপনি চেহারাটাকে কালো করে ঈদের দিন একদম জামা যেটা একদম অবনষ্ট এটা পরে মসজিদে চলে আসে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইয়া বানি আদম খুযু যিরাতাকুম ইনদা কুল্লি মাসজিদ ওয়া কুলু ওয়াশরাবু,
হে বনি আদম, তোমরা যখন মসজিদে যাবে হুজু জিনাতাকুম, সুন্দর পোশাক পরিধান করে যাও। ফিকহের কিতাবগুলোর মধ্যে লেখা হয়েছে সুন্দর পোশাক দেওয়ার উদ্দেশ্য হলো এমন পোশাক পরিধান করে ঈদের নামাজে মসজিদে যাওয়া যে পোশাক পরিধান করে আমরা সাধারণত বড় কোনো মেহমানদারির অনুষ্ঠানে যাই। একটা রাষ্ট্রপ্রধানের কাছে যখন আমি যাই তাহলে আমার পোশাকটাও ওই পরিমাণ সুন্দর বানিয়ে যায়। এজন্য ঈদের দিনে পরিবারের চাহিদা পূরণ হবে না, স্ত্রীর মনে কষ্ট থাকবে, ছেলে মেয়ের মনে কষ্ট থাকবে। আপনি মুরব্বী মানুষ, চেহারাটা কালো করে এসে বলেন যে ঈদটি আর আমগো জন্য না, ঈদ তো হলো বাচ্চা কাচ্চাদের জন্য। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা রমজানের রোজা রাখে না এটা ঈদ তাদের জন্য না, সুদখোরের জন্য ঈদ না, গাঞ্জাখোরের জন্য ঈদ না, মাহে রমজানের যারা একটা রোজা রাখে নাই, যারা লুকায় লুকায় পর্দার ভিতরে দোকানে খেয়েছে, ঈদ তাদের জন্য না। ঈদ হলো একজন ইমানদার যে রোজা রেখেছে তার জন্য। ঈদ হলো আনন্দ। এখন দেখবেন যে যত বড় বেঈমান, যে যত বড় নাফরমান, যে যত বড় সুদখোর, যে রমজানে একটা রোজা রাখে না, ঈদের দিন তার সবচেয়ে ব্যস্ততা বেশি। ঈদের জামা কাপড় কেনার ব্যস্ততা তার মধ্যে বেশি, এবং সে সবার আগে ঈদে চলে আসে। তার ভাব দেখলে মনে হয় যে রমজানে 30টা না 60টা রোজা রাখছে। অথচ আমরা মুরব্বী মানুষ, অনেক সময় বয়স হয়ে গেছে, ছেলে মেয়েদের জামা পছন্দ হয় না, একটা কিনে দিচ্ছেন, বাসায় ঝগড়াঝাটি করে একটা অসুন্দর জামা পরে আসে। নতুন জামা পরার ব্যাপারে হাদিস কোরআনে কোথাও নাই, সুন্দর পোশাক পরিধান করার ব্যাপারে বিভিন্ন হাদিসের মধ্যে আসছে। এক হাদিসের মধ্যে হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কানা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুব্বাতান ইয়ালবাসুহা ফিল ঈদি ওয়া ইয়াউমিল জুমআ। জাবির ইবনে আব্দুল্লাহ বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্দর জামা ছিল। এই সুন্দর পোশাক পরিধান করে নবীজি দুই ঈদের নামাজ আদায় করতেন এবং জুমার দিনের নামাজগুলো আদায় করতেন। এটা দ্বারা এটাও বোঝা যায় যে নবীজি ঈদের দিনে সুন্দর একটা পোশাক পরিধান করতেন, ঈদের জন্য সুন্দর একটা জামা রাখতেন। হযরত নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বর্ণনা করেন যে আন্না আব্দুল্লাহ ইবনে ওমর কানা ইয়ালবাসুহা ফিল ঈদ সিয়াবা আজমালু সিয়াবিহি। যে হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের ছেলে, সে সব সময় ঈদের নামাজে যখন যেতেন, ঈদগাহে যখন যেতেন, তখন তিনি একটা সুন্দর পোশাক পরিধান করে যেতেন, উত্তম পোশাক পরিধান করে যেতেন। এই জন্য আমি প্রায় সময় বলি, ঈদগাহে আসার আগে আমরা যে সুন্দর জামাটা কিনছি এটা চেষ্টা করব ধুয়ে আগে পরিষ্কার করে তারপরে নিয়ে আসার জন্য। অনেক সময় ঈদগাহে আসার আগে যে জামাটা পরে আসছে, তো যেখানে সেলাই করা হয়েছে ওখানে নাপাক থাকতেও পারে, অপরিষ্কার অপরিচ্ছন্ন জায়গার মধ্যে এটা হয়তো বানানো হয়েছে, যদিও এটা ধোয়াটা সুন্নত না বা জরুরি না। বাকি উত্তম হলো ঈদের পোশাক ঈদগাহে আসার আগে ধুয়ে পরিষ্কার করে তারপরে ঈদগাহে পরে আসে। তো ঈদের দিনে চতুর্থ নম্বর করণীয় হলো ঈদগাহে আসার আগে আমরা সুন্দর পোশাক পরিধান করে আসি। 5 নাম্বার হলো ঈদের দিন শুরু হওয়ার পর, আজকে সন্ধ্যার পর থেকে একদম ঈদগাহে আসা পর্যন্ত, ইমাম এখানে বসা পর্যন্ত তাকবীর বলতে থাকে, এবং এই তাকবীর বলাটাও সুন্নতের অন্তর্ভুক্ত। হাদিসের কিতাবের মধ্যে আসছে, কানা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াগদু ইয়াউমাল ফিত্রি ওয়া ইয়াউমাল আযহা ইয়াজহারু বিত-তাকবীরি হাত্তা ইয়াতিয়া বিল মুসাল্লা ইলাল মুসাল্লা। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঈদের দিনে ঈদুল ফিতর এবং ঈদুল আযহা এই দুই ঈদের সময় ইনি যখন ঈদগাহের সময়, কুরবানের সময়, রোজার সময় শুরু হয় তথা ঈদের সময় শুরু হয়, তিনি আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ এই তাকবীর বলতে থাকতেন।
ইয়াজহারু বিত-তাকবীর, জোরে জোরে তাকবীর বলতেন। হাত্তা ইয়াতিয়া বিল মুসাল্লা, ঈদগাহে আসা পর্যন্ত তাকবীর বলতেন। ওয়া ইউকাব্বিরু হাত্তা ইয়াতিয়াল ইমাম, এবং ঈদগাহে যাওয়ার পরেও ইমাম আসা পর্যন্ত এই তাকবীর বলতেন। ঈদগাহে আসার আগ পর্যন্ত যতবার মনে পড়বে, ঈদগাহে আসার আগ পর্যন্ত আমরা আল্লাহু আকবার আল্লাহু আকবার এই তাকবীরটা বলতে থাকি। এটাই হলো ইমানদারের ঈদের সৌন্দর্য। এগুলো 5 নম্বর করণীয়, ঈদের দিনে তাকবীর বলা। 6 নম্বর করণীয় হলো ঈদগাহে আসার আগে, রমজানের ঈদে ঘর থেকে আসার আগে কিছু মিষ্টান্ন জিনিস খেয়ে আসা, আর কুরবানির সময় কোনো কিছু না খেয়ে কুরবানি করে নিজের পশুর গোশত খাওয়া। মিষ্টান্ন দ্বারা উদ্দেশ্য হলো আমাদের দেশে যে খাবারে থাকুক মিষ্টি জাতীয়, সাধারণত আমাদের বাঙালি খাবার হলো সেমাই। এই ঐতিহ্যকে বের করছে, আর রমজান মাসে ছোলাবুটকে বের করছে আল্লাহ তাআলাই ভালো জানেন। এটার ইতিহাস এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। বাকি আমরা মিষ্টান্ন বলতে এই জিনিসগুলোকে বুঝি। এজন্য ঈদগাহে আসার আগে আগে আমরা ঘর থেকে সেমাই চিনি বা মিষ্টান্ন কোনো জিনিস থাকলে সেটা খেয়ে আসবে। এই সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস পাওয়া যায় ইবনে মাজাহ শরীফের মধ্যে। কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াখরুজু ইয়াওমাল ফিতরি হাত্তা ইয়াকাম। সাহাবায়ে কেরাম বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিনে কোনো কিছু ঘর থেকে না খেয়ে ঘর থেকে বের হতেন না। ওয়ালা ইউতামু ইয়াউমাল আযহা, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আযহার মধ্যে নিজের কুরবানির পশুর গোশত খাওয়ার আগ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে যাওয়ার আগে কোনো কিছু খেতেন না। তাহলে রমজানের ঈদে হলো নামাজের আগে খাওয়া, কুরবানির ঈদের নিয়ম হলো নামাজের পরে খাওয়া। এটা হলো সুন্নাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি খেতেন, এটাও ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, লা ইয়াগদু ইয়াউমাল ফিতরি হাত্তা তাকুলুত তামারাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন খেজুর খেতেন, এবং নবীজি ঈদের দিন খেজুর খেয়ে তারপর মসজিদের দিকে রওনা হতেন। তো এই জন্য আমাদের যদি ঘরে খেজুর থাকে খেজুর খাবো, আর যদি খেজুর না থাকে অন্য কোনো মিষ্টান্ন জাতীয় কোনো কিছু থাকলে সেটা খাবো। এই হলো 6 নম্বর করণীয়, মিষ্টি জাতীয় কোনো কিছু খাওয়া। 7 নম্বর হলো সাদকাতুল ফিতর আদায় করা। এটাও বুখারী শরীফের হাদিস। عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر صاعا من تمر أو صاعا من شعير على الذكر والأنثى والحر والعبد والصغير والكبير من المسلمين وأمر بها أن تؤدى قبل خروج الناس إلى الصلاة। ইবনে ওমর বলেন, নবী আমাদের উপর সাদকাতুল ফিতর ফরজ করে দিয়েছেন, তা প্রত্যেক নারী এবং পুরুষ, ছোট এবং বড়, স্বাধীন এবং গোলাম প্রত্যেকের উপর ফরজ করে দিয়েছেন। ওয়া আমারা বিহা, নবীজি আমাদেরকে নির্দেশ দিলেন, আন তুআদ্দা ক্বাবলা খুরুজিন নাস ইলা সালাত, ঈদগাহে আসার আগে আগে যেন সাদকাতুল ফিতর আদায় করে দিই। ঈদের দিনে 7 নম্বর করণীয় হলো সাদকাতুল ফিতর ঈদগাহে আসার আগে আগে আদায় করে দাও। এবং আমরা সাদকাতুল ফিতরের সর্বনিম্ন পরিমাণ বলেছি 110 টাকা। 8 নম্বর হলো ঈদের দিনে করণীয়, ঈদের দিনে পায়ে হেঁটে মসজিদে যাওয়ার চেষ্টা করা। যদি বাসা একটু দূরে হয়, ঈদগাহ যদি একটু দূরে হয়, তাহলে পায়ে হেঁটে যাওয়া এটা সুন্নাত। كان النبي صلى الله عليه وسلم يخرج إلى المصلى ماشيا ويرجع ماشيا। নবীজি ঈদগাহে পায়ে হেঁটে যেতেন এবং পায়ে হেঁটে ফিরে আসতেন। এটাও নবীজির একটা সুন্নাত, নবীজি ঈদগাহে যাওয়ার সময় পায়ে হেঁটে যেতেন এবং পায়ে হেঁটে আসতেন।
9 নম্বর করণীয় হলো ঈদগাহে যাওয়ার সময় এক রাস্তা দিয়ে যাওয়া, আরেক রাস্তা দিয়ে ফিরে আসা। অর্থাৎ আমাদের বাড়ি যদি একই রাস্তায় হয়, অন্য কোনো রাস্তা নেই সেখানে যাওয়ার মতো, তাহলে ডান পাশ দিয়ে আসবো, যাওয়ার সময় বাম পাশ দিয়ে যাব, এটা সুন্নাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী থেকে বর্ণিত, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখরুজু ইলাল ঈদি ইলাল মুসাল্লা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে যেতেন, ফি তরিকিন, এক রাস্তা দিয়ে, ওয়া ইয়ারজিউ তরিকান আখার, অন্য রাস্তা দিয়ে নবীজি ফিরে আসতেন। এইজন্য আমাদের বাড়ি যদি এক পাশে থাকে তাহলে ডান পাশ দিয়ে আসবো, যাওয়ার সময় বাম পাশ দিয়ে যাব, এটাও নবীজির সুন্নতের অন্তর্ভুক্ত। 10 নম্বর, ঈদগাহে এসে কোনো ধরনের নামাজ আদায় না করা। আপনি যত বড় সুফি আর বুজুর্গ হোক না কেন, যেমনই হন, আপনার জন্য ঈদগাহে এসে নামাজ আদায় করা অথবা ঈদের নামাজের পরে 2 রাকাত কোন ধরনের নামাজ পড়া, এটা সম্পূর্ণ নিষিদ্ধ। ঈদগাহে আসবো, ঈদের নামাজ পড়বো, এরপর বাসায় চলে যাব, আগেও নামাজ পড়বো না, পরেও কোন ধরনের নফল নামাজও পড়বো না। ফজরের নামাজ যদি কাজাও হয়ে যায়, আপনি বাসায় পড়ে আসেন, মসজিদে পড়ার দ্বারা ফিতনা তৈরি হবে। عن ابن عباس رضي الله تعالى عنه قال كان النبي صلى الله عليه وسلم يخرج إلى العيد فصلى ركعتين لم يصلي قبلها ولا بعدها। ইবনে আব্বাস বলেন, নবীজি ঈদুল ফিতরের দিন, ঈদের দিনে মসজিদে যেতেন, 2 রাকাত নামাজ আদায় করতেন, তার আগে নামাজ পড়তেন না, তারপরে কোনো ধরনের নামাজ আদায় করতেন না। শুধু 2 রাকাত নামাজ, ঈদের নামাজ 2 রাকাত, আগেও পড়তেন না, পরেও কোনো ধরনের নফল নামাজ পড়তেন না, এটাও নবীজির সুন্নতের অন্তর্ভুক্ত। এজন্য যদি ঈদের নামাজের দিন, ঈদের দিন আপনি ফজরের নামাজ নাও পড়ে আসেন, তাহলেও এটা বাসায় পড়ে আসবেন। আর যদি ঈদগাহে চলে আসছেন, তাহলে ফজরের নামাজ ঈদের নামাজের পরে পড়বেন। আমরা অনেক সময় মনে করি যে ঈদের নামাজের আগে বা আসরের নামাজ পড়ে নাই, এখন মনে হয় মাগরিবের নামাজ পড়া যাবে না, যতক্ষণ না আসরের নামাজ শেষ না করব। এটা আপনার জন্য না, এটা হলো ওই ব্যক্তির জন্য যাকে সাহেবে তারতিব বলা হয়, যার জীবনে সে বালেগ হওয়ার পর থেকে কোনোদিন নামাজে কাজা হয়নি। উদাহরণস্বরূপ আপনার বয়স 30 বছর, এই 30 বছর বয়সে আপনার কোনোদিন নামাজ কাজা হয় নাই, কোনো কারণে আপনার আজকে ফজরের নামাজ কাজা হয়ে গিয়েছে, তাহলে আপনার জন্য নিয়ম হলো জোহরের নামাজ পড়ার আগে ফজরের নামাজ পড়ে নামাজ, যদি সময় থাকে। আর আপনার জীবনে সারা জীবন নামাজে কাজা গেছে, আপনি ঈদের দিন আসিয়া বা চিন্তা করে যে এখন ঈদের নামাজের মধ্যে আসছে, ফজর নামাজ তো পড়েনি, ফজরের নামাজ না পড়লেও আপনি পরে কোনো সময় পড়েনি। এজন্য ঈদগাহে এসে কোনো ধরনের নামাজ আদায় না করা। 11 নম্বর করণীয় হলো ঈদের দিনে আমরা সম্ভবত সর্বোচ্চ চেষ্টা করব ঈদগাহে নামাজ আদায় করা। এটাই সাহাবায়ে কেরামদের সুন্নত, এটাই সালফে সালেহিনদের সুন্নত, এটাই যুগ যুগ ধরে সুন্নত হয়ে আসছে। কিন্তু যেহেতু আমাদের এই সময়গুলোতে এখন ঈদগাহ নেই, এখন মসজিদে মসজিদে ঈদের নামাজ হয়। আগের নিয়ম ছিল ঈদগাহে গিয়ে নামাজ আদায় করা, আর এটাই হলো সুন্নত। এখন যেহেতু আমাদের মসজিদগুলাই ঈদগাহ হয়ে গিয়েছে, এজন্য আমরা চেষ্টা করব আমাদের আশেপাশে যে মসজিদ আমার নিকটবর্তী ওখানে আদায় করা। ঈদের দিনে আমরা একে অপরকে কি বলবো, এটাও সাহাবায়ে কেরামদের আমল এবং নবীজির আমল থেকে জানা যায়। কানা আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ইলতাকা বা'দুহুম আলা বা'দ, সাহাবায়ে কেরাম যখন একজন অপরজনের সাথে মিলিত হতেন, সাক্ষাৎ করতেন, তখন একজন অপরজনকে বলতেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা, আমরা যেটাকে বাংলায় বলে ঈদ মোবারক। একজন অপরজনকে দেখে ঈদ মোবারক বলা, অথবা আরবিতে তাকাব্বালাল্লাহু মিন্নি ওয়া মিনকা, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা, আল্লাহ তাআলা তোমার এবং আমার নেক আমলগুলো কবুল করুক, এই দোয়াটা পড়া, এটা হলো সুন্নাত। একে অপরকে যখন দেখব তখন আমরা একে অপরের সাথে সাক্ষাৎ করে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা এটা বলবো,
এবং যদিও আমাদের কাছে এখন একটু আরিজি লাগবে, একটু লজ্জা লাগবে, তো ঈদ মুবারক এটা মুরব্বী একজনকে যদি বলেন চাচা ঈদ মুবারক, তো চাচা মুখ দিয়ে কিন্তু লজ্জায় বলে না ঈদ মুবারক, এর কাছে একটু শরম লাগে। আর গ্রামের মানুষ আরোই বলে না, শহরের মানুষ একটু বেশি বলে। তো আমরা অভ্যাস করে নিব যে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা। সাহাবায়ে কেরাম এই কথাটা বলতেন একজন অপরজনের সাথে সাক্ষাৎ হলে, একজন অপরজনকে দেখে ঈদ মুবারক বলা, এটাও হাদিস দ্বারা প্রমাণিত কথা। সাহাবায়ে কেরাম ঈদের বিনিময়, শুভেচ্ছা বিনিময় করতেন, একজন অপরজনকে দেখলে এই দোয়াটা বলতেন। তো যেহেতু আমাদের ঈদগাহে আমরা কয়েকটা সুন্নত বলেছি, 1 নাম্বার গোসল করা সুন্নত, 2 নাম্বার মিসওয়াক করা সুন্নত, সুগন্ধি ব্যবহার করা সুন্নত, এরপর উত্তম পোশাক পরিধান করা সুন্নত, ঈদগাহে আসার আগে মিষ্টান্ন জাতীয় কোনো কিছু খাওয়া সুন্নত, তাকবীর বলা সুন্নত, সদকাতুল ফিতর আদায় করা এবং পায়ে হেঁটে মসজিদে আসা, এক রাস্তা দিয়ে আসা অপর রাস্তা দিয়ে যাওয়া, ঈদগাহে এসে কোনো ধরনের নামাজ আদায় না করা এবং ইমামের খুতবা শুনে তারপরে ঈদগাহ থেকে যাওয়া, ঈদের নামাজ পড়ে আমরা চলে যাই, তাড়াহুড়া করি, মাত্র অল্প সময় 10 মিনিট হয়তো খুতবাটা চলবে, এই খুতবাটা শোনা এটা সুন্নাত। এজন্য আমরা ঈদগাহে আসার পরে খুতবাটা মনোযোগ সহকারে শুনবো, এরপর আমরা আমাদের প্রত্যেকের জায়গায় চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈদের রজনীগুলোতে যে আমলগুলোর কথা বলেছে সেগুলোর উপর আমল করার তৌফিক দান করুন।